হ্যালো স্টুডেন্ট, আজকের সপ্তম শ্রেণীর 11তম অধ্যায়ের সাজেশান দেব। তো যেগুলো দেখবে 3টে করে স্টার দেওয়া আছে, সেগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবং বিগত বছরগুলোতে এসেছে। তো একদম 1-এর দাগেরটা 2টো স্টার, তারপরে তৃতীয়, এই যে 2-এর তৃতীয়টা, তারপরে এই 4-এর দাগেরটা, ওকে, তারপরে এই 7-এর দাগ, ওকে, এই যে 7-এর দাগ, 8-এর দাগে 2টো স্টার, 9-এর দাগেও 3টে স্টার, আর 11-র দাগে, ওকে, 11-র দাগে 2টো স্টার, আর এই 12-র দাগে 2টো স্টার। তারপরে হচ্ছে থাকছে একদম এই 15-র দাগে দেখো তোমরা এই 1, 2, এই 3টে, এগুলো সব 2টো করে স্টার। এবার এই অঙ্কগুলো কয়েকটা যদি খুব ভালো করে করো, অবশ্যই বুঝে বুঝে যদি করো, আশা করি তোমাদের পরীক্ষা হলে এখান থেকে ফুল নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। তবে বিষয়টা একদম সিরিয়াস রাখবে। সাজেশান মানে একদম শুধু সাজেশানগুলো কিন্তু করার নয়, এটা অঙ্কের ক্ষেত্রে খুব সমস্যা থাকে। একদম প্রথমে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে করবে, আর এখন থেকে আমাদের ছবি একদম ক্লিয়ার হবে আশা করি। তো তোমরা যে যে দাগগুলো বললাম গুরুত্বপূর্ণ, ওর বাইরে থেকে পরীক্ষায় আসবেই না। অতএব একদম প্রথমে তোমরা একটা অধ্যায়ের সমস্ত অঙ্ক ভালো করে করবে, তারপরে দাগানোগুলোকে একটু ভালো করে করবে, আর একদম শেষে এই 3 নম্বর দাগ আর 5-এর দাগটা একটু দেখে যাবে, ওকে। এই যে 5-এর দাগটা, হ্যাঁ, এই 5-এর দাগটা আর 3 নম্বর দাগটা একটু দেখে যাবে, কেননা শর্ট প্রশ্নের জন্য কিন্তু কখনো সাজেশান হয় না, ওকে। এগুলো মোটামুটি লং প্রশ্নের জন্য বলে দিলাম, আর শর্ট প্রশ্নের চেষ্টা করবে সব করতে, এবং উদাহরণগুলোও করবে। যারা ভবিষ্যতে 100-100 পাওয়ার স্বপ্ন দেখছো, তারা কিন্তু উদাহরণগুলোও ভালো করে করবে, ওকে।